ভাল লাগছে? এটা ডক্টর রুম, আর মিষ্টি বসে পিপি আজকে কি করলো রোজ। নমস্কার, আমি মধুরিমা। ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস। এখন ঘড়িতে বাজে সকাল 9:30টার মতন, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো আমরা প্রায় বেরিয়েছি সকালবেলা 8:30টার সময়। এখন আমরা যাচ্ছি ছোট জাগুলিয়া। তো আজকে মিষ্টির ভ্যাকসিন আছে ওর পিপির হসপিটালে। তো মিষ্টি এই যে মমের ফ্ল্যাট থেকে উঠেছে, আর মিষ্টি মম ওঠা মাত্রই মমের কাছে চলে গেছে। তো এখন ম্যাডাম ঘুমিয়ে পড়েছে, সকালবেলায় উঠেছে তো। আর আসার সময় একটা কলা খেয়ে এসেছে, আর ওর জন্য ডিম সেদ্ধ, কাজু, বিস্কুট নিয়ে এসেছিলাম। ওই একটা ডিম সেদ্ধ একটু ফুটে ফুটে মম খাইয়ে দিয়েছে। কোনো রকমে খেয়ে তারপর মমের কোলে এই যে ঘুমোচ্ছে এখন ম্যাডাম। তো যাই হোক, মিষ্টির আজকে ভ্যাকসিন আছে, যাই গিয়ে ভ্যাকসিনটা দেওয়া হয়ে যাক। যতক্ষণ না দেওয়া হচ্ছে একটু টেনসড আছি আর কি। দেওয়া হয়ে গেলে টেনশন মুক্ত, তারপরে আবার ব্লগটা স্টার্ট করব। আর আরো একটা কথা যেটা বলতে ভুলে গেলাম, এই ভ্যাকসিনটা প্রাইভেটে দেওয়া হয় না, এটা সরকারি থেকে নিতে হয়। তো সেই জন্য দিদির হসপিটালেই ভ্যাকসিনটা হবে। এর আগেও একটা ভ্যাকসিন নিয়েছিল, আর এটা হচ্ছে 2 ইয়ার্সের আগের একটা ভ্যাকসিন। কোনোদিনও ভাবিনি যে এই সিনটা আমি দেখবো। যেদিনকে গাড়ি কিনতে গেছিলাম, তুমি স্টিয়ারিং এ যখন হাত দিয়েছিলে দেখে খুব ভালো লাগছিল। তবে এটা যে এত তাড়াতাড়ি তুমি পেরে যাবে, তাই না বলো? আমার হাজবেন্ড বলে যে এটা শুধু পেরেছি, আমার রাতেও মনে হতো আমি ঘুমিয়ে ঘুমিয়ে গাড়ি চালাচ্ছি। আর ওর শেখারও খুব ইচ্ছা ছিল। যাই হোক, এই যে দিদির হসপিটালে যাওয়ার পথে রাস্তাঘাটগুলো ভারী সুন্দর। এখানে একদম গাছপালা, পুকুর, খুব সুন্দর জায়গা। আরো আগে গেলে আরো ভালো লাগতো। চলুন আপনাদের সাথে শেয়ার করতে থাকি। কি আম বাগান না এদিকে, শুধু আম গাছ, বিভিন্ন গাছ। আমরা চলে এলাম দিদির হসপিটালে। দিদি এখন ফিরবে না, আমাদের সাথে একটুখানি যাবে, গিয়ে আবার আউটডোর করবে। মিষ্টি পুরো ঘুমিয়ে পড়ে ঘুমিয়ে আসলো। পিপির হসপিটালে এসে গেছি। পিপিকে দেখতে পাবো এক্ষুনি। পিপিকে চলো তো দেখি পিপি কোথায়। চলো দেখি পিপি কোথায়। ভিডিও করছি। মিষ্টি এসে এখানে পিপির সাথে রুটি তরকারি খাচ্ছে। তাও আজ সব অন্যরকম হচ্ছে, বল একটু। হ্যাঁ, তো এই যে আমরা এখন বসেছি দিদির রুমে। এটা ডক্টর রুম, আর মিষ্টি বসে মাম্মা। হ্যাঁ, কত বড় এরিয়া না মাম্মা, ভাল লাগছে?
এই যে আমরা এখন ওয়েট করছি, আর তো এই যে আমরা এখন এখানে ওয়েট করছি। মিষ্টি গেল ওদিকে মমের সাথে। আর হসপিটালের এরিয়াটা না প্রচুর প্রচুর বড়, আর এই বিল্ডিংটা দেখলেই মনে হয় সেই করোনার সময় ভ্যাকসিন নিতে এসেছিলাম সেই সময়কার কথা। কমিউনিটি পোস্ট দেওয়ার পর যে মিষ্টির ভ্যাকসিন হয়েছে, আপনারা ম্যাক্সিমামই জিজ্ঞেস করছিলেন যে কিসের ভ্যাকসিন হয়েছে। তো মিষ্টির আজকে হয়েছে জেই ভ্যাকসিন। যেই ভ্যাকসিনের ব্যাপারে কি কি লেখা রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই সরকারি হসপিটালে পোস্টার দেওয়া রয়েছে, আপনারা দেখতেই পেলেন। মিষ্টি ওর পিপির সাথে এই যে হসপিটাল ঘুরে ঘুরে দেখছে। আর দিদি এখন এরপরে যাবে হচ্ছে কদম্বগাছিতে আউটডোর করার পরে তারপর বাড়ি ফিরবে। তো এই যে আমরা এখন ভ্যাকসিন হবে মিষ্টির। তো আমি তো প্রচণ্ড টেনসড, কি করে না করে ও। আর এমনিতেও প্রত্যেকবারই ভীষণ কাঁদে। এটাও পেনলেস ভ্যাকসিন, দেওয়ার পরে ওই মানে দেওয়ার সময়টা যতটুকু ব্যথা হবে সেইটুকুই আর কি, তারপরে আর সেরকম ব্যথা হবে না। তো এই যে মিষ্টির বাবা ওকে নিয়ে বসেছে, কারণ আমি ওকে নিয়ে বসতে পারি না, কারণ ও প্রচণ্ড ছটফট করে। মিষ্টির ভ্যাকসিন কমপ্লিট, তারপর আমরা এই যে বেরিয়ে গিয়েছি। মিষ্টির বাবা আমাকে আগে থেকেই বলে রেখেছিল দিদি যখন গাড়িতে উঠবে তখন বলবে দিদিকে সামনে বসতে। আর ওর বলা কথাটার মধ্যে আমার যেটা মনে হয়েছিল, ভাই বোনের মধ্যে যে একটা সুন্দর একটা মিষ্টতা থাকে সেটা এখনো রয়েছে। সেটা হচ্ছে ও দেখাতে চায় দিদিকে যে দেখ দিদি আমি কতটা ভালো গাড়ি চালানো শিখেছি। আর আপনারা হয়তো শুনতেও পাবেন ভিডিওতে, একটু পরেইও বলবে গাড়ি চালানোটা ভালো হয়েছে না, আমি ভালো শিখেছি না। গরমে এসেছিলাম। জাম পিপি আজকে কি করলো, রোজ বাড়িতে বলে ভ্যাকসিন দিয়ে দেবো, ইঞ্জেকশন আছে সত্যি সত্যি দিয়ে দিল। তো আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিল, তো এখানে আমরা খেলাম হচ্ছে লুচি আর তরকারি। হাসপাতালে লাগোয়া একটা দোকান রয়েছে, তো এখানে আমরা বসে খেয়ে নিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল। তারপরে এই যে দিদির হসপিটালে মানে কদম্বগাছিতেই হসপিটালে মানে ইমার্জেন্সি কেস কিছু হয় না, শুধু পেশেন্টরা আসেন আর পেশেন্টরা ডক্টর দেখান আর চলে যান। তো এখানে দেখতেই পাচ্ছেন বাইরে প্রচুর পেশেন্ট ওয়েট করছেন। এবার দিদি দেখতে বসবে, ওদেরকে এক এক করে দেখে ছাড়বে। তার আগে আমরা এখানে একটু চা খেয়ে নিলাম। এই হসপিটালটা এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন আর মানে এত সুন্দর জায়গার মধ্যে, চারিদিকে গাছপালা পুকুরে একদম পরিপূর্ণ। মনে হচ্ছে আরো বেশ কিছুক্ষণ বসে তারপর যাই। তো এই যে আমরা চলে এসেছি এখন মমের বাড়িতে। তো মমের বাড়িতে মম আজকে সব রান্না বান্না সবকিছু করে রেখেছে। আর আমাদের যাওয়ার পথে আর কি মানে আমাদের বাড়ির আগে মমের বাড়িটা পড়ে, তো সেই জন্য এই যে চলে এলাম। তুমি নিচে বসে আছো কেন? আরাম লাগছে? আর হচ্ছে আজকে আসার সময় একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু ওয়েদারটা কিন্তু বেশ গরম রয়েছে। তো এসেই মিষ্টিকে মানে এসে কিছুক্ষণ পরে আর কি মিষ্টিকে স্নান করিয়ে দিলাম। আর মিষ্টি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, তো বারবার মানে আর কি ঘুমিয়ে পড়বে আজকে। তো সেজন্য মমের এই মম ভাত বাড়ছে আমাদের জন্য, আর মিষ্টিকে এখন খাইয়ে দেবো। মিষ্টিকে খাওয়াতে খাওয়াতে তারপর ও ঘুমিয়ে পড়বে, তারপর আমরা খাওয়া দাওয়া। আর মিষ্টির জন্য নিয়ে গিয়েছিলাম এই যে টিফিন কারি, ও স্কুলে যেটা নিয়ে যায় সেটাই, দুটো ডিম সেদ্ধ নিয়ে গেছিলাম, তার মধ্যে একটা সাদাটা শুধু খেয়েছে, আর একটু কাজু বিস্কুট কলা এগুলো নিয়ে গিয়েছিলাম। মিষ্টি এইগুলো মানে একা একা খেতে পারে, প্লাস খেতেও ভালোবাসে, তো সেই জন্য এই সাধারণত এই খাবারগুলোই মিষ্টির জন্য নিয়ে যায়। আচ্ছা ঘোড়াটা কেমন হলো? তোমাকে এই নাইটিটা পরে ভালো লাগছে? মমের জন্য আগের দিন আমি এনেছি, আমি যে নাইটিটা পরেছি এই নাইটিটা, মম যেটা পরে রয়েছে আর তার সাথে আরেকটা। মমকে এটা পরে বেশ ভালো লাগছে, এই বাটিক প্রিন্ট গুলো না খুব ভালো লাগে। আর মিষ্টি অ্যাজ ইউজুয়াল এসে দুষ্টুমি করছে। মিষ্টির হচ্ছে মেন টার্গেট থাকে মমের এখানে এসেই ওই যে ওইখানে কল আছে ওই কলটা খুলে দেওয়া। ও মাম্মা আমা পড়ে যাবি তো, এই যে এদিকে চেয়ার গুলো পুরো তুই গলে যাবি। খাও। মিষ্টি এখানে একদম নিজের মতন করে বসার জায়গা তৈরি করেছে। মিষ্টির মায়ের ছোটবেলার চেয়ার।
আমার দাদু কিনে দিয়েছিল। কিছু জিনিস ফেলে দেওয়া হয়েছে, কিন্তু এই চেয়ারটা রেখে দেওয়া হয়েছে। আমার দাদু কিনে দিয়েছিল 99 টাকা দিয়ে সেই সময়। না হাফ প্যান্ট পরো। ঠিক আছে, ঘুমাবে না, মানে দরকার আছে। কটায় বেরোবি? দুটো বাজে সবে, তুমি 2:30 বেজে গেছে। খাবে? তুমি খাবে না? তো এই যে আমরা এখন এবার বেরিয়ে যাচ্ছি। মাম্মা ভাল লাগলো? আমি এখানে থেকে যাব? মা থাকবে এখানে? থেকে যাই এখানে? মা থাকবে? তুমি আর বাবা চলে যাও। জামা নামাও, জামাটা নামিয়ে দাও তো। টাটা। ও জানে মা রেডি হয়েছে যাবে। আর এই যে মমো যাচ্ছে আমাদের সাথে। চলো কে? ওড়নাটা নিয়ে নি। তো এই যে মমের বাড়ির জার্নি, আজকে মিষ্টির ভ্যাকসিন, তার সাথে সাথে সবকটাই কমপ্লিট। তো এরপর যাওয়া যাক বাড়ির দিকে। এখন ঘড়িতে বাজছে এই 5:30 6টার মতো। চলো যাওয়া যাক। মমের এই নেম প্লেটটা সবার খুব প্রিয়, তাই না মম? খুব চর্চা হয় এটা নিয়ে। ইভেন মিষ্টিও বাড়িতে গিয়ে বলে মিত্তির বাড়ি, মিত্তির বাড়ি। ওটা দেয় না, ওটা দেয় না, নোংরা, ধুলো, ধুলো আর নোংরা, ওটা আমার দেয় না। চলো ওটা নেয় না। তো আমাদের বাড়ি হচ্ছে এই যে সোজা যাওয়া যায়, কিন্তু এই যে রাস্তার কাজ হচ্ছে সেজন্য সোজা যাওয়া যাবে না। সোজা গেলে আর একটুখানি, তো এদিক দিয়ে এখন ঘুরে যেতে হবে, মাঝের হাটি হয়ে বেরোতে হবে। আমাদের এখানে এই যে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে সব কাজ হচ্ছে রাস্তার। চলো একটু ঘুরেই যাওয়া যাক, ভালোই হবে, একটু ঘোরা হবে। কিন্তু এই যে হাজবেন্ডের দেরি হয়ে যাচ্ছে, এটাই মুশকিল। মামা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না, এক জুতো মুখে দেয় না। তো মিষ্টি ভেবেছিলাম, ওর বেবি বলেছিল সেরকম জ্বর টর আসবে না বা ব্যথা ট্যাথা সেরকম হবে না, তো সেটাই হয়েছে, জ্বরও আসেনি ব্যথাও হয়নি।